বলেন যে না হ্যাঁ তোমাকে আরো প্রথম 10 বল দেখে খেলতে হবে, পরে গিয়ে মারতে হবে, বাট হি ক্যান নট ডু দ্যাট। তো আমার মনে হয় যার যেটা স্ট্রেংথ ঠিক সেটাই খেলতে দেওয়া উচিত। পাচ্ছি প্রথমে মাহমুদুল্লাহকে নিয়ে কত রকম নাটক মঞ্চস্থ হয়েছে, তারপরে তামিমকে নিয়ে। এগুলি কোনোটাই দরকার ছিল না, কারণ সেটা জবাবদিহিতার আয়তা আনতে হবে দু একজনকে। কারণ সিচুয়েশনের জন্য তামিমকে বাদ দেওয়া, না মাহমুদুল্লাহকে নিয়ে এত নাটক করা, বা তারা যে তালহীন লিটনের বিরল প্রতিভা এবারে দেশের গণ্ডি পেরিয়ে জায়গা করে নিয়েছে বিশ্বকাপে। তার বদৌলতে বিশ্ব মিডিয়াতে ফলাও করে ছাপা হয়েই গেল। নিজ দেশের সাংবাদিকদের গার্ড দিয়ে তাড়ালেন টাইগার ওপেনার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে যেন আলোচনা থামছেই না, বরং একের পর এক আলোচনা এবং সমালোচনার মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট টিমটি পার করছে। দর্শক বন্ধুরা, গতকালকে লিটন কুমার দাস এমন কিছু অঘটন ঘটিয়েছেন সাংবাদিকদের সাথে, আর সেই অঘটনকে কেন্দ্র করে এখন পুরো দেশ জুড়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। অন্যদিকে মুশফিকুর রহিম তিনি লাইভে এসে এমন একটি কথা বলেছিলেন যে কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলে যাচ্ছেন তার ইচ্ছা মতো ক্রিকেট খেলতে দেওয়া হচ্ছে না। তো দর্শক বন্ধুরা, এবার অন্যদিকে এবার সেই সকল অস্থিরতাকে কেন্দ্র করে বাংলাদেশের অত্যন্ত চমৎকার কিছু বিশ্লেষক এবার সেই সকল বিষয় নিয়ে মুখ খুলেছেন এবং তারা কঠিন বার্তা দিয়েছেন। তারা বলে যাচ্ছেন যে সকল মানুষেরা বাংলাদেশ ক্রিকেট টিমকে এভাবে অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছে, সেই সকল মানুষদের জবাবদিহিতা করতে হবে। দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই এবার শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমকে ঘিরে। কত রকম নাটক মঞ্চস্থ হয়েছে, তারপরে তামিমকে নিয়ে। এগুলি কোনোটাই দরকার ছিল না, কারণ তারা কিন্তু তাদের পারফরমেন্স দিয়ে দেখিয়ে দিত যে বাংলাদেশের জন্য তারা কতটা অপরিহার্য এখনো। সেটাই কিন্তু তারা এই বিশ্বকাপে প্রমাণ রাখতো, যেটা আমরা বাইরে থেকে বুঝতে পারছি যে তারা দলের জিনিসটা, এই জিনিসটা তারা কেন বুঝতে পারলো না। আর দুই একজনের সিদ্ধান্তটাই বা কেন বোর্ড ম্যানেজমেন্ট বা বোর্ডের যারা কর্তারা আছে, প্রেসিডেন্ট, তারা মেনে নিল, সেটা আমার বোধগম্য হয় না। কারণ আজকে আমরা এত ক্রিকেটটা ভালোবাসে সবাই, দেশের প্রত্যেকটি নাগরিক কিন্তু ক্রিকেটকে ভালোবাসে, ক্রিকেটের সুখে দুঃখে থাকে, তারা ক্রিকেট নিয়ে অনেক উচ্ছ্বাস করে, তারা আনন্দ করে এই জিনিসটা। এবং একটি জিনিস দেখেন, সারা দেশের মানুষ কিন্তু এক হয়ে যায় যখন বাংলাদেশের খেলা হয়, সেইটার থেকে আজকে আমরা বঞ্চিত হচ্ছি। তাও আমরা আশা করছি এখনো সময় আছে, তারা তাদের টিমকে গুছাতে পারবে এবং মাশরাফি তাদের খেলোয়াড়দের এখানে ডেকে এনে তাদের মানসিক যে চাঙ্গা ভাবটা আগে ছিল, কিছুদিন পূর্বেও ছিল, সেটা যদি আবার ফিরে আসে তাহলে হয়তো নিঃসন্দেহে। এবং আমরা জানি যে জাতীয় দলের বর্তমানে যে পারফরমেন্স, সেটাতে আসলে বেশ খানিকটা ব্যাকওয়ার্ড পয়েন্টের অবস্থানে রয়েছে বাংলাদেশ দল, এবং তাদের মানসিক অবস্থাটা খুব একটা যে পজিটিভ সেটাও মাঠের খেলায় আসলে বলা যাচ্ছে না, মাঠের খেলার পারফরমেন্স দেখে। সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্টের ভূমিকাটা আসলে আমরা কি প্রত্যাশা করি টিম ম্যানেজমেন্টের কাছে? তারা গণমাধ্যম এড়িয়ে যাক, কোনো সমস্যা নেই, কিন্তু মাঠের খেলায় তো ফলাফল আসতে হবে। সেক্ষেত্রে আমরা আসলে প্রত্যাশাটা কি করি? হ্যাঁ, প্রত্যাশাটা দেখেন, আজকে একটি জিনিস, কিছুদিন যাবত একটি জিনিস প্রতিষ্ঠিত হয়েছে। এশিয়াতে আগে পাক ভারত ম্যাচ নিয়ে কিন্তু যতটা উত্তেজনা থাকতো, পুরা এশিয়াটা কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে যেত, পাকিস্তান ভারত। সেই উত্তেজনা কিন্তু এখন আর নেই। এখন কিন্তু বাংলাদেশ এবং ভারত নিয়ে কিন্তু এই উত্তেজনাটা আছে। ঠিক সেই খেলার পূর্ব মুহূর্তে আমরা দেখছি যে খেলোয়াড়দের এই ধরনের মানসিক অস্বস্তিতে তারা যে ভুগছে, সেটা এখানে আমাদের ম্যানেজমেন্টের নিশ্চয়ই অনেকে আছে, তারা কিন্তু আমাদের টিমের সব খেলোয়াড়দের নিয়ে বসে যদি তাদেরকে আবার মানসিকভাবে চাঙ্গা করে, এবং আমাদের যে এই যে ভারতের সাথে আমরা যে অনেক ভালো খেলি, সেটা আবার তাদেরকে মনে করিয়ে দেওয়া এবং তাদের স্বাভাবিক অবস্থায় ফিরে আসার ব্যাপারটা আবার যদি এনশিওর করতে পারে, তাহলে হয়তো আমরা আবার ভালো করার যথেষ্ট সুযোগ আছে। কিন্তু এই জিনিসটা কেউ হাত দিচ্ছে না কেন, আমি সেটাই বুঝতে পারছি না। ডেফিনেটলি যে ধরনের কাজগুলি করা হয়েছে গত কয়েকদিন যাবত, সেটার জবাবদিহিতার আয়তা আনতে হবে দু একজনকে। কারণ এই দু একজনের জন্য সারা দেশের মানুষ কিন্তু এই ভালো খেলা দেখার থেকে বঞ্চিত হবে, এটা আমরা চাই না। এবং এটার ব্যাপারে আমরা একটি তদন্ত কমিটি গঠন করার জন্য আমরা অনুরোধ করব সরকারকে। এবং যারা যারা এটার জন্য দায়ী, এই ধরনের সিচুয়েশনের জন্য, তামিমকে বাদ দেওয়া, না মাহমুদুল্লাহকে নিয়ে এত নাটক করা, বা তারা যে এখন দলের অপরিহার্য খেলোয়াড়, সেটার ব্যাপারে আমরা বাইরে থেকে সবাই বুঝতে পারি, মিডিয়ার কর্মীরা বুঝতে পারে, গণমাধ্যম বুঝতে পারে, কিন্তু আমাদের ম্যানেজমেন্টে যারা আছে তারা দুই একজনের জন্য
মানে পুরো বোর্ডটা এখন মানে কলঙ্কিত হয়ে যাচ্ছে, সেই জবাবদিহিতাটা আমরা চাই। এবং তাদের যারা এই কলকাঠি নেড়েছে, দলকে এরকম একটা অস্বস্তিতে ফেলেছে, তাদের ব্যাপারে একটি পদক্ষেপ নিবে এবং তাদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নিবে। লিটন কুমার দাস, এলকেডি, যাকে বলা হয় বাংলার ক্রিকেটের লিওনার্দো দ্য ভিঞ্চি, অথচ জেস্টার পোস্টারে তিনি যেন অসংলগ্ন বড্ড বেশি। তালহীন লিটনের বিরল প্রতিভা এবারে দেশের গণ্ডি পেরিয়ে জায়গা করে নিয়েছে বিশ্বকাপে। তার বদৌলতে বিশ্ব মিডিয়াতে ফলাও করে ছাপা হয়েই গেল। নিজ দেশের সাংবাদিকদের গার্ড দিয়ে তাড়ালেন টাইগার ওপেনার। অথচ ক্রিকেটারদের টিম হোটেলের লবিতে সাংবাদিকদের অ্যাক্সেস দিয়েছে খোদ আইসিসি। সেখানে কিনা লিটন সিকিউরিটি গার্ড দিয়ে বের করে দেন সাংবাদিকদের। গার্ড বরং দুঃখ প্রকাশ করে বলেন, আপনাদের ক্রিকেটারই আপনাদেরকে বের করে দিতে বলেছেন। যেখানে আর কোনো ক্রিকেটারের কোনো সমস্যা হয় না, সেখানে লিটনের কেন সাংবাদিক দেখলেই শুরু হয় অস্বস্তি। খেলা হবে, মজা হবে, আর খাবার জমবে রুচি সসে। সাংবাদিকদের কেন ভাবেন তার এনিমি? এটা আবার ফোবিয়া নয় তো? লিটনের এমন আচরণে বেশ কয়েক মাস ধরেই অস্বস্তিতে বিসিবি। শুধু বোর্ডই নয়, ঘরোয়া ক্রিকেট লিগে লিটনের ক্লাব আবাহনী লিমিটেডও বহুবার পড়েছে বিব্রতকর পরিস্থিতিতে। এমন খবর নিশ্চিত হয়েছে খেলাযোগ। বিশ্বকাপে যেন না ঘটে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, তাই লিটনকে শুধরাতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে বিসিবি। বাংলাদেশের প্রথম 2 ম্যাচ ভেন্যু ধর্মশালায় লিটনের সাথে কাউন্সেলিং করেন টিম ডিরেক্টর ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। দলের দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার খেলাযোগকে নিশ্চিত করেছে পুরো বিষয়টি, যদিও এই ব্যাপারটি কৌশলে এড়িয়ে গেছেন তিনি। ধর্মশালা থেকে চেন্নাই পর্যন্ত লিটনকে সামাল দেয়া গেলেও শেষ রক্ষা করা যায়নি। মাত্র 1100 কিলোমিটার পাড়ি দিয়ে ভুলে গেলেন সবই। পুনেতে এসেই আছড়ে পড়লেন সাংবাদিকদের উপর। লিটনের এই ঘটনায় ক্ষুব্ধ হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ঘটনার সমাধান করতে রবিবার রাতে ভার্চুয়ালি কয়েক দফা মিটিং করেন বিসিবি বস। লিটনের কানে তৎক্ষণাৎ পৌঁছে দেয়া হয় কড়া মেসেজ। তারপর অনেকটা বাধ্য হয়ে ফেসবুকে লিটন করেন দুঃখ প্রকাশ। এ যাত্রায় অল্পতেই পার পেয়ে গেলেন বটে, তবে বোর্ডের গুডবুক থেকে উঠে গেল লিটনের নাম। নেতিবাচক আচরণ করে ক্যাপ্টেন্সির রেস থেকে ছিটকে গেলেন টাইগার উইকেট কিপার ব্যাটার। বিশ্বকাপের পর সাকিব দলের নেতৃত্ব ছাড়ছেন, এমন খবর নিশ্চিত করেছেন সাকিব নিজেই। লিটনকেই তাই ভাবা হচ্ছিল বাংলার ক্রিকেটের নয়া আর্মব্যান্ড হোল্ডার। তবে সাম্প্রতিক নানা কর্মকাণ্ডে পরিচালকদের একটা বড় অংশ চায় না লিটন থাকুক ক্যাপ্টেন্সির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে। বোর্ড সভাপতি সহ আবাহনী লিমিটেডের সাথে নানাভাবে যুক্ত এমন হাফ ডজন বিসিবি পরিচালকের বেশিরভাগ অংশই লিটনকে জাতীয় দলের অধিনায়ক না করতে পৌঁছে গেছেন শক্ত অবস্থানে। সাংবাদিকদের দেখে লিটন যেভাবে তেড়ে আসেন, 22 গজেও যদি বোলারদের এভাবে চার্জ করতে পারতেন, কে না জানে এই সাংবাদিকরাই হতো লিটনের সবচেয়ে বড় গুণগ্রাহী। ক্রিকেট তো জেন্টলম্যান গেম। এখানে ভালো ক্রিকেটার হওয়ার সাথে সাথে ভালো মানুষ হওয়াটাও তো জরুরি। ক্রিকেটার, দর্শক, সাংবাদিক সবাই তো এই ক্রিকেটেরই স্টেক হোল্ডার। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশ ক্রিকেট টিমকে ঘিরে যেন ছেলে খেলার মতো সৃষ্টি হয়ে গিয়েছে এবং সেই সাথে একের পর এক আলোচনা এবং সমালোচনার জন্য থামছেই না। দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল ভিডিওগুলো দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট টিমটি একটি সার্কাসের মতো পরিণত হতে চলেছে? দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।